ভাই মাছ খেতে চাইছে, একদম মাছ কিনে নিয়ে আসছে। আমার জন্য তো কেউ কিছু আনে না। বাবা, তোমার রাগ হইছে মা? আচ্ছা, তোমার কি লাগবে বলো। আমার কিচ্ছু লাগবে না। আচ্ছা শোন, কালকে তোর অফিস আছে? আছে তো। ছুটি নিতে পারবি? ছুটি চাইলে তো নেওয়া যাবে, কিন্তু কেন? তোরে তো বলা হয় নাই, কালকে বাড়িতে মেহমান আসবো তোরে দেখতে। মানে কি মা? কেন, তোরে বিয়ে দিতে হবে না? আমি তো সেই কথা বলি নাই। তাহলে আর কথা বলার দরকার নাই, ফোন করে অফিসে ছুটি নিয়ে রাখ। ঠিক আছে। মা, আমা, না আমি আর পারতেছি না। এই তুই চিল্লাস কেন, কি হয়েছে? কি আর হবে, বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করতে পারতেছি না। বন্ধু বান্ধবের সাথে চলতে পারতেছিস না? কি সমস্যা? কি সমস্যা বুঝো না? সবাই কি সুন্দর স্মার্টফোন চালায়, আমার তো একটা পার্সোনাল মোবাইল নাই। স্মার্টফোন তো দূরের কথা। সবাই সব কিছু থাকতে হবে কেন বলতো? কেন থাকতে হবে না কও তো? কারণ এখন আমাদের কাছে টাকা নাই। আমার যখন চাকরি ছিল তোদের সবার প্রয়োজন আমি মিটেছি, এখন আমার চাকরি নেই, দিতেও পারি না। আচ্ছা হয়েছে মা, থামো তো। এই শোন, তোর মোবাইল লাগবে তো কয়টা দিন সময় দে, আমি কিনে দিব। কদিন পর হলে তো হবে না আপা, আমার আজকেই মোবাইল লাগবে। আজকেই লাগবো কেন? মনে হয় যে আমার কাছে লাখ লাখ টাকা আছে, তুই চাইবি আর কিনে দিব? এই জিনি, মোবাইল লাগবো কেন আজকে? আর মোবাইলে কি কাজ, কোনো কাজ আছে? আমি এত কিছু শুনতে চাই না, আমার আজকে মোবাইল লাগবে, তুমি আমাকে আজকে দিবা। এই তুই যা তো ঘরে যা, কলেজ থেকে আইছিস, হাত মুখ ধো যা। মা তুমি চুপ করো তো। আমার লাগবে তো লাগবে, আমি আর কোনো কথা শুনতে চাচ্ছি না। এই তোর আমি ঘরে যাইতে কইলাম না, যা। আমার কিচ্ছু করা লাগবে না, আমি আজকে খাবো না তুমি যতক্ষণ আমার ফোন না কিনে দিবা। এক একটা হয়েছে এক এক রকম, আজকে এটা লাগবো, কালকে ওর ওইটা লাগবো। কেউ ভাবে না সংসারটা কিভাবে চলে। আল্লাহ বাঁচাইছে, তুই আলাদা হইছস। তুই যদি অগমত হইতি তাহলে একবার ভাব কেমন হইতো। ওই আমার ধর্ম একটা ফোলা কিছুই তো করে না, সারাদিন গ্রামে টই টই করে ঘুরে বেড়ায়, মনে হয় যে গ্রামে চকিদারে চাকরি নিচ্ছে। হইছে তো মা, এবার একটু থামো, চুপ করো। তুমি না এরকম পেঁচাল পারতে পারতে স্ট্রোক করবা। সব কিছু চুপ থাকা যায় না। আমার ভাই, তুই না বড় মাছের মাথা খেতে চাইছিলি, খা, মজা করে খা। আপু, কতদিন পর যে বড় মাছের মাথা খাবো। উফ, কি ভালো লাগতেছে আপু। খা, বেশি করে খা। তোর বোন কামাই করে নিয়ে আসে, আর বোনের ঘাড়ে বসা একদম বলদ ছেলের মতো খাইতে থাক, খা। এরকম একটা বড় বোন থাকলে ছোট ভাইদের জন্য এরকম করে, বুঝছো মা? এরকম একটা বোন থাকা ভাগ্যের ব্যাপার। আমার লক্ষ্মী বোন। সারাদিন কই থাকস, কি করস, কোনো কাজ তো সংসারে করস না। হ্যাঁ, ব্যবসার জন্য টাকা নিছ, সেই টাকার কোনো খোঁজ নেই। জমি বন্ধক দেওয়া টাকা নেওয়া হয়েছে, টাকা ফেরত দেওয়ার সময় হয়েছে না? সময় মতো টাকাটা ফেরত না দিলে জমিটা হাতছাড়া হয়ে যাব, তখন কি করবি? আমার আর কি, আমি আর কয়দিন বাঁচবো? মা, চেষ্টা তো করছিলাম ব্যবসা করার, ভাগ্য খারাপ, ব্যবসা ধরা গেছি। আমি কি করব বলো, আমার কি দোষ? আর এই যে একজন পড়াশোনার কোনো খবর নাই, সারাদিন গ্রামে টই টই করে ঘুরে বেড়ায়। আল্লাহ রে আল্লাহ, কখন যে কোন বদনাম নিয়ে আমার ঘাড়ায় না পালায় আল্লাহ মালিক জানে। এত কথা বলতেছো কেন মা? তোমার কি মনে হয় আমি সারাদিন এলাকাতে ঘুরে ঘুরে প্রেম করি? আমার খাই দেওয়ার কোনো কাজ নেই? ভাল লাগে না এগুলো শুনতে। আর ভালো কথা তো ভালো লাগবে না, তোমার কানে তো কোনো কথা আসে না, সব কথা তো আমার কানে আসে। মানুষ তো বলা বলি করতেছে, একটা সন্তানও আমি মানুষ করতে পারিনি। মা, কে বলে এই কথা বলো তো আমারে? জিব্বা একেবারে টান দিয়ে ছিঁড়ে ফেলবো। কয়জনে জিভা ছিড়বি তুই? মা, খাওয়ার সময় এসব কথা না বললে হয় না। খাওয়ার টেবিল ছাড়া তো তোদের ভাই বোন সবাইকে আমি একসাথে পাই না। কে কি করে কোনো খোঁজ খবর রাখিস তুই? শুধু টাকা ইনকাম করলেই হবে? তুই টাকা ইনকাম করস, আর আমি দাসী বান্ধের মতো রান্না করি, তারা তিনজন মিলে গিলে। মা, প্রতিদিন খাওয়ার সময় এই একই কথা, আমার আর এসব ভালো লাগে না। তো ভালো না লাগলে খাস না, চলে যা। ধুরো, ভাতই খাবো না। খাও তোমরা। আরে ভাই আমার, যাইস না। এটা তুমি কি করলা মা? খাওয়ার সময় এই কথাগুলো না বললে কি হইতো?
আমি এত শখ করে মাছটা ওর জন্য আনলাম। যেদিন মা হবি সেদিন বুঝবি। হ্যাঁ, খুবই ভালো। এখন তুমিও চলে যাও।